হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি আবার আমার থার্ড পার্ট নিয়ে চলে আসলাম গায়ে হলুদের মেকআপ। সো কিছুদিনের জন্য আমি এটা অব্যাহত রেখেছিলাম, দিতে পারিনি। সো আবার আপনারা দেখে নিন, ফুল মেকআপটা দেখবেন এবং হচ্ছে একটা শেয়ার বাটন আছে না, ওটা চাপ দিয়ে দিবেন। প্লাস হচ্ছে আপনারা কি বলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সবাইকে দেখার সুযোগ করবেন। মেকআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি আপনারা এটার মধ্যে ভালো আমাকে দিতে পারেন, আমি আপনাদের আমার ব্রাইডাল মেকআপটাও দেখাবো। সো এটা হচ্ছে একটা হলুদের ব্রাইডাল হলুদ মেকআপ, মেহেন্দি মেকআপ। সো কেমন লাগছে জানাবেন, সবাই দেখে নিন যে কেমন লাগতেছে। ওকে, অ্যাকচুয়ালি আমি এখন শাইনিং করে নিলাম, গালে হাইলাইট দিয়ে নিলাম। একটু দেখুন কতটা ভালো লাগছে দেখতে। এখন গালের একটা পশ চলে এসেছে। সো এটা আমরা কমপ্লিট করে তারপরে চলে যাব হচ্ছে আমাদের লিপ সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা হাইলাইট দেওয়ার পরে হচ্ছে একটু গালে ব্লাশারটা আবার একটু বাড়িয়ে দিলাম, যাতে যেন একটু দেখতে খুবই স্মুথই লাগে। তো আমাদের এটা হয়ে গেছে। দেখুন যে আমার এখন গাল দুটো কত সুন্দর লাগতেছে। তারপর আমরা চিকবোন এটা, তারপর হচ্ছে হেয়ার আপার জায়গাটা করে নিলাম। করার পরে হচ্ছে এখন আমাদের অর্নামেন্টস পরার পালা। সো অর্নামেন্টসটা দেখুন, আমি গায়ে হলুদে এই অর্নামেন্টসটা পরেছি। এটা ফুলের পরলেও ভালো লাগবে অনেক। সো আর একটু ধৈর্য ধরে বসে দেখুন যে কেমন লাগছে। সো কানে আমি পাশা সহ পরতেছি, টানা সহ পরতেছি, দেখতে যেন হেয়ারটাকে আর একটু ভালো লাগে দেখতে। দেখুন গাইস যে কেমন লাগছে, কারণ একটা টিপ না পরলে ভাল লাগে না। সো একটা টিপ পরলাম। গায়ে হলুদের মেকআপ বলে কথায় একটা টিপ না দিলে ভালো লাগে না, একটা ফেজের একটা সৌন্দর্য আছে না। তো দেখুন, আরও আপনারা দেখতে থাকুন। নতুন নতুন ভিডিওর ঈদের জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানের বাটনটা চাপ দিয়ে দিবেন, যাতে যেন আমাদের নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন যে আমার নটটাই কেমন লাগছে। তারপর হচ্ছে, কারণ এটা তো এখন আমি দিচ্ছি সৌন্দর্যের জন্য। এটা হচ্ছে মডেলদের জন্য পারফেক্ট, কারণ আপনারা নিচে নোজ পিনটা নাও পরতে পারেন। এটা আমি পরেছি, কারণ যেহেতু আমি একজন মডেল, র্যামশোর মেয়েদের মেকআপ করে করেছি। অনেক মডেল, যেটা বলতে গেলে হচ্ছে আপার কি যেন বলেন আপনাদের ভাষায়, যেন কি বলে, আবার স্মার্ট বলেন যেটাকে, কিন্তু বাহিরে এটাকে অনেক সম্মান করে। সো আমাকে এটা দিলে একটু ভালো লাগে, মানে একটু ওয়েস্টার্ন লাগে। তো এটা দিয়ে নিলাম। দেখুন এখন হেয়ারটাকে আমরা সেট করতেছি বিভিন্ন স্টাইলে, যাতে যেন স্টাইলটা দেখতে ভালো লাগে। হেয়ারের স্টাইল যদি মনে করেন পারফেক্টলি একটু ফোল্ড করে আমরা এইটাকে করে নিলাম, এখানে করে আমরা এখানে পালসও ইউজ করতে পারি। আমি এত সাজবো না। প্লাস গায়ে হলুদের মেয়েরা যদি বলে, অনেক বউরা বলে যে আমাকে অবশ্যই এটা দিয়ে দিবেন, এই পালসটা দিয়ে দেবেন, তাহলে আমি পালসটা দিয়ে দিই। পালসের বদলে আমরা ফ্লাওয়ার ইউজ করে থাকি এখানে গায়ে হলুদে, এবং বিয়ের দিনে ব্রাইডের জন্য হচ্ছে পার্টটা ইউজ করে থাকি। তো দেখুন আমার আস্তে আস্তে হেয়ারটাও হয়ে আসছে, হেয়ারটাও প্রায় অনেকটাই হয়ে গেছে দেখার মতো করে। তো হেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে। হেয়ারটা কমপ্লিট করার পরে আমরা এটাকে আস্তে আস্তে জুড়তে থাকবো, জুড়তে হেয়ারটাকে অনেকটা সুন্দর করে নিব, যাতে যেন আমার হেয়ারের খুব সুন্দর একটা সেকশন চলে আসে প্রত্যেকটি স্টেপে। তো এরই ফাঁকে আমি আবার আমার গলার হারটার সেটটা পরে নিব। দেখুন যে সেটটা পরার পরে আমাকে অবিকরলি, মানে একটা নর্মালি একটা হলুদ মেকআপে আপনাকে সম্পূর্ণ একেবারে চেঞ্জ করে ফেলবো। দেখুন এখন আমি হারটা পরে নিচ্ছি। মনোরা গাইসরা বেশি বেশি করে দেখো, হ্যাঁ অবশ্যই আমার পাশে থাকবা, এবং ভালো ভালো নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করে যাবা। আমি তোমাদের নতুন নতুন মেকআপ দেবো। কার কীরকম ধরনের আছে, এখানে আমাদের মেকআপে আছে হচ্ছে কালীমান্ত্র মেকআপ আছে, দুর্গা মেকআপ আছে, দেন হচ্ছে ব্রাইড মেকআপ আছে, গায়ে হলুদ মেকআপ আছে, রিসেপশনের মেকআপ আছে, এবং পার্টি লুক আছে 4টা স্টেপে। একটা হচ্ছে ট্রেন্ডি, জম্বি, যেটা হচ্ছে হালন পার্টিতে ইউজ করা হয়, দেন হচ্ছে বাটারফ্লাই, তারপরে হচ্ছে তোমার ন্যাচারাল পার্টি মেকআপ, হাই পার্টি মেকআপ। তোমরা কোনটা চাও বলবা, শুধু আমি শুধু এখানে ক্রিয়েট করে তোমাদের দেখিয়ে দেব যে কার কোনটা ভালো লাগে। আর গায়ে হলুদের বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, গায়ে হলুদের মেকআপ প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। তোমরা দেখো যে কেমন লাগছে আমার হেয়ারটা আস্তে আস্তে, অবশ্যই ভালো লাগবে। তোমরা যখন টিকলিটা পরে থাকো,
অনেকে বলে টিকলিটা পিছনে সুতা দিয়ে বাঁধতে হয়, আসলে সুতা লাগে না, যদি বুদ্ধি থাকে সবটাই করা যায়। দেখো আমি তো ওখানে সুতা ইউজ করিনি, আমি কিন্তু চুলটাকে আস্তে আস্তে জুড়তে থাকলাম, কারণ যে কোনো কিছুই একটু হালকা সিম্পলি ভাবে করতে হয় আর মনের মাধুরী মিশিয়ে করতে হয়, যাতে যেন জিনিসটা আমার একটু মনে আসবে আর আমি জিনিসটা করতে পারি। দেখো যে কেমন লাগছে। এখন আস্তে আস্তে আমরা কিন্তু এই সাইডটি কিছুই করব না, এই সাইডটা আমরা ফিনিশিং পার্টেই রাখবো। যা করার আমরা এক সাইডে করে নিয়েছি, ফোল্ড টোল যেটাই করতে হয়, কিন্তু এই সাইডটার মধ্যে আমি দেবো না। এই সাইডটার মধ্যে কম রাখবো কেন, এখানে আমাদের ওড়নাটা থাকবে, দুজনে আমি তার ওড়নাটা পরবো না, প্লাস আমি শাড়ি দিয়েই দেখাবো। তোমরা সবাই ধৈর্য ধরে দেখো একটু, অবশ্যই তোমাদের ভালো লাগবে মেকআপটা যদি শিখতে চাও। আর যদি মনে করো না আমি শিখবো না, তাহলে দেখার দরকার নেই, ওপরে টান দিয়ে দিলেই খুশি হব। ঠিক আছে, দেখো এখন আমার, যে তোমাদের বললাম যে আমি এখন সিটের ইয়ার দুলটা পরে নিচ্ছি। এখন আমি এটাকে টানা সহ পরবো, যাতে যেন আমাকে দেখতে একটু ভালো লাগে, যেহেতু আমার হেয়ারটা হচ্ছে ব্রাউন কালার এবং পার্ট হচ্ছে তোমার থ্রি পার্টে হেয়ার, এর জন্য আমি ওটা পরলে এটা এটা আমার এই সাইডটা মানিয়ে নিবে, দেখতে ভালো লাগবে। দেখো প্রায় শেষ, এটাও আমাদের শেষ হয়ে আসলো। এটা শেষ হওয়ার পরে হচ্ছে আমরা একটু পরে ওই কানেরটাও পরে নিব। দেখো তোমাদের বন্ধুরা কেমন লাগছে জানাবা। তারপর আমি দিয়ে নিলাম, আমি এখানে টানতে পারতাম, স্কিপ করে দিতাম, বাট আমি এখন স্কিপ করব না এই কারণেই, তোমরা দেখে নাও, কারণ আর স্কিপ করে দরকার নেই, করা একটু দরকার ছিল, বাট অসুবিধে নেই, স্কিপটা করলাম না, তোমরা করে নিও। ঠিক আছে, তো দেখো আস্তে আস্তে কিন্তু আমার সৌন্দর্য কিন্তু আরও বাড়ছে। মেয়েদের কথাই আছে, অর্ধেক যদি করে তার মেকআপে আর অর্ধেক সৌন্দর্য আনে অর্নামেন্টসে। অর্নামেন্টসটা যদি তোমরা কমপ্লিটলি ভাবে খুব সুন্দর একটা অর্নামেন্টস ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি মেকআপ করব ঠিক আছে সম্পূর্ণ, কিন্তু এটার সাথে কিন্তু অর্নামেন্টসটা মাস্ট বি দিতে হবে। দেখো তারপরে তোমরা দেখতে থাকো যে আস্তে আস্তে কিন্তু আমার ধীরে ধীরে এই ফেসটা চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা এটা দিচ্ছি, আমরা অর্নামেন্টসটাও পরে নিচ্ছি। অর্নামেন্টসটা পরার পরে হচ্ছে আমরা আমাদের আরও কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো কমপ্লিট করার পরে আমি ওড়নাটা দিয়ে সেট করে সম্পূর্ণ দেখিয়ে দেব যে আমাকে কেমন লাগছে। শুধু আমাকে না, মানে একটা ব্রাইডকে, গায়ে হলুদের ব্রাইডকেও কেমন লাগবে সেটা দেখো। একটা মেহেন্দি অনুষ্ঠানে তোমার পারফেক্টলি মেকআপ না হলে তোমাদের মনে কিন্তু কোনো জায়গায় আসবে না, যে তোমার বিয়েতেই মনে হবে মানে কেমন একটা শান্তশিষ্ট বিয়ে হয়ে গেছে। মেয়েদের যদি একবার মেকআপটা নষ্ট হয় না, তাদের আর কোনো কিছুতেই মন বসে না। ঠিক আছে, তো দেখো আমি আস্তে আস্তে কিন্তু আমার এটা কিন্তু সুন্দর করে নিচ্ছি। আমি এটা দিয়েছিলাম ওপরে, ভালো লাগেনি, তাই আমি কি করলাম একটু চেঞ্জ করে দিলাম। তো তাও কিন্তু দেখো এখন আমি হচ্ছে ওই কানেরটাও পরে নিব। ওই কানেরটা কমপ্লিট হয়ে গেলেই প্লাস হচ্ছে দেখবা যে কেমন লাগছে। তারপরে হচ্ছে আমাদের শাড়ি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আমাদের নাকের, নাকেরটাও কমপ্লিট। তারপরে হচ্ছে আমাদের ইয়াররিংটাই, মানে এটাই বাকি আছে, এটাই কমপ্লিট হয়ে গেলে তো দেখতে পাবা সম্পূর্ণ। প্রায় দেখতে দেখতে আমার ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে বন্ধুরা, এখনও আরও 5 মিনিট বাকি আছে। সো দেখো যে আস্তে আস্তে আমাকে কতটা ভালো লাগতেছে, তোমরাও এইভাবে করে নিবা। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখবা অনেকটা ভালো লাগবে আমার ভিউয়ার্সরা, যে কতটা সুন্দর একটা মেকআপ হতে পারে, মানুষ কতটা সুন্দর হতে পারে যদি মেকআপের দিনে পারফেক্ট মেকআপটাই না করা হয়, তাহলে কিন্তু তার কাছে একটু কিছু ভালো লাগে না, যতই সে সাজুক তার মন কিন্তু পারফেক্ট হয় না। তো পারফেক্ট মনের জন্য আমি আছি। আর আমাদের প্রিন্সেস ওয়ার্ল্ড বিউটি স্যালনে অবশ্যই চোখ রাখবা, নিত্য নতুন প্রয়োজনীয় মেকআপ টিপস এবং হচ্ছে মেকআপের জাদু যেটাকে বলে, সেটা আমি ওখানে পোস্ট করে থাকি। আর তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা যদি এই ধরনের আমার কাছ থেকে কোনো মেকআপ নিতে চাও, তাহলে অবশ্যই আমার প্রিন্সেস ওয়ার্ল্ড বিউটি স্যালনে ইনবক্সে একটা নক করে দিবা, আমি তোমার সাথে কথা বলে নিব। আর দয়া করে সবাই কোনো কেউ দুষ্টামি করবেন না, অনেকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করেন, আর ছেলেরা তো দিবেনই না, যদি দিতে হয় কোনো মেয়েকে দিয়ে আমাকে এসএমএস করাবেন। ঠিক আছে, আমি কোনো ছেলেদের অ্যান্সার দিই না। আর যদি তারা সরাসরি বলতে পারে যে হ্যাঁ আমি আমার ওয়াইফকে সাজাবো বা আপনি কত নেবেন, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে ডিসকাস্টিং করে নেব।
সো এর বিনিময়ে কোনো দুষ্টামি করার জন্য কেউ নক দিবেন না। কিছু লোক কিছুদিন আগে অনেক দুষ্টামি করেছেন, এমনকি পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে বহুত জ্বালাইছেন। এগুলো আমি একেবারেই লাইক করি না। আপনাদের যদি মন চায় সুষ্ঠুভাবে মেকআপ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি করে নিব। ইন্ডিয়া থেকে যারা যোগাযোগ করবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটার সাথে যোগাযোগ করে নেবেন। আর পাকিস্তান থেকে যদি কেউ আমাকে নক দেন অবশ্যই আপনারা জেনারেলে না দিয়ে আমাকে হচ্ছে জেনারেলেই দিয়ে থাকবেন, জেনারেলে দিলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, জেনারেলে নক দিবেন তাহলে পেয়ে যাবেন। আমি কথা বলে নেব আপনাদের সাথে। তো অবশ্যই দেখুন এখন মেকআপটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পুনে থেকে যে আমার ফ্রেন্ডরা আছেন তারা অবশ্যই আমাকে, আমার পুনের ফ্রেন্ডরা অনেক ভালো, সত্যি কথা বলতে গেলে তারা আমাকে ইনবক্সেই নক দেয়। তারা কোনো কিছু করে না। কিছু মেয়ে আছে বাজে টাইপের, ওদের কাজ খেয়ে দেয়ে কাজ নাই, ওরা হচ্ছে মানুষের গীবত গাওয়া আর কে ভালো করলেও তার কীভাবে ক্ষতি করা যায় এই চিন্তা করে। এই ধরনের মেয়ে আমার পেজের উপরে কখনোই নক দিবেন না, তাহলে কিন্তু খবর আছে। একেবারে বাসায় যাইয়া পরে একেবারে ভূত বানাই দিয়ে আসবো, ঠিক আছে? সো এটাই আশা করা গেল। যদি আপনাদের ভালো লাগে, যদি ভালো না লাগে স্কিপ করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন লাইক দিয়ে। আর আমি অবশ্যই আপনাদের যথাযথ হেল্প করতে পারবো, ঠিক আছে? আর এভাবেই হয়ে যাচ্ছে আমার কমপ্লিটলি একটা মেকআপ। আর কমপ্লিটলি মেকআপ করলে দেখতেও একটু কতটা ভালো লাগে দেখুন। আমি বলতে বলতে আর দেখাতে দেখাতে আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। 11 মিনিট পার হয়ে গেছে আমার, আর মাত্র 2 মিনিট আছে। 2 মিনিট হয়ে গেলেই, আর বেশি বড় করব না, প্রায় আপনাদের দীর্ঘতম সময়ে থার্ড পার্ট মেকআপও আমার শেষ হয়ে এসেছে। এবং নতুন নতুন মেকআপের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি এটাই বললাম, ভালো লাগলে অবশ্যই দিবেন। আমি এখানে আমার বিদেশি ফ্রেন্ডের জন্য ইংলিশও বলতে পারতাম, বাট এটা বলতে গেলে আমার অনেকটা লেট হবে, আমি এখানে ট্রান্সলেট করে দিব, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আমার যারা বাহিরের বিদেশি ফ্রেন্ডরা আছেন, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, আমেরিকা, সো অবশ্যই তারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আশা করি। আমার লিজেন্ড ফ্রেন্ড, আমার ভিআইপি ডিভাল ফ্রেন্ড যারা আছো সবাই দেখবা, সবাই দেখবা। আর সবচেয়ে বেশি আমি আমার কাস্টমার কেয়ারের গ্যাটিনা ম্যাম, কুইন গ্যাটিনা ম্যামের প্রত্যাশা করছি অ্যাপে। সো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপু। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো মেকআপ নিয়ে চলে আসবো আপনাদের দেখানোর জন্য। এই বলে শেষ করে দিচ্ছি আজকে আমার মেকআপ। আর একটা জিনিস আমার বাকি আছে, তাজ পরাটা। দেখুন তাজটাই আমাকে কেমন লাগছে। তাজটাই কিন্তু আমাকে অনেকটা সুন্দর লাগে দেখুন। এভাবে তাজ পরলে মানে একটা সম্পূর্ণ ব্রাইডের জন্য করতে চাইলে তাজটা পরলে কিন্তু অনেকটাই ভালো লাগে। সো দেখতে দেখতে কিন্তু মিনিটে চলে এসেছে 13.0 হোয়াইট হয়ে চলে এসেছে। দেখুন এখন কেমন লাগে।